তো হ্যালো গাইস, গুড মর্নিং। আমি মাংস নিয়ে চলে এলাম। দেখো এখানে আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। তো কালকে রাত্রে একটু এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, যার জন্যে আমার উঠতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে সকাল 11টা, আর সঙ্গীতা করছে নিচে কাজ, আর এদিকে বিছানা রয়েছে এখনও অগোছলো। এগুলো গুছিয়ে তারপরে আমি নিচে যাব। তো চলো, বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, আমি এখন যাব নিচে। তো চলো যাই নিচে, দেখি সঙ্গীতা কি করছে। সব জামা কাপড় এই যে উপরে ধুয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমাকে আমি বকেছিলাম। তুমি একটা জিনিস বলো মা, ও বিছনার মধ্যে পেচ্ছাপ করবে, টয়লেট করবে, আমি ওরা কিচ্ছু বলিনি। ও সকালবেলায় উঠে 7টার সময় উঠে মামা শুরু করে দিয়েছে। আমি বলছি আয় আমার কাছে ঘুমা, আমি বলছি আয় আমার কাছে। আমি মারিনি ওকে, আমি বলছি আমার কাছে আয়, আমি ঘুম পাড়িয়ে দিই। কোনো কথা শুনবে না। মা যাবো তো মা যাবো, কোনো কথা শুনবে না। আর আমি বলছি যে আমি ঘুম পাড়িয়ে দেবো, সেই বেলায় কিছু না। আমার কাছে বাবা বাবা কিছু না, মাই সব তোমার না। হ্যাঁ, বাবা তোমাকে একটুও ভালোবাসে না, মা তোমাকে ভালোবাসে শুধু। আরে কালকে অত রাত্রে আমি ঘুমিয়েছি, এডিটিং করা ছিল, ইয়ে ছিল। তারপরে যদি ও সকালে উঠে যদি ওরম করে, মাথা কেন কান্না গরম হয়। আরে উঠতো না, ও বিছনায় পেচ্ছাপ করেছে, ভিজে ছিল জায়গায়, ওর জন্য উঠে পড়েছে ও। ও তার মধ্যেই শুয়েছিল যে, তো ও তো তার মধ্যেই শুয়েছিল। দেখেছো, খেতে খেতে ও সবার পটিও চেপে গেছে। যাও পটিটা করে নিয়ে আসো। আর এদিকে ম্যাডাম পুজো দিচ্ছেন। হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট? থাক থোক, তাতে কি হয়েছে। না আমি উঠেছি কিন্তু 6:15-তে। এখনো বসতে পারিনি, বসতে পারিনি। ওকে ওকে, কাজ করে নাও, পুজো দিয়ে নাও। আমি মাংস নিয়ে চলে এলাম, আর এই যে বসে বসে আদুলি খাচ্ছে। কি মায়ের আদর খাচ্ছ? কি হচ্ছে এটা? দেখো কত আদর খাওয়া, দেখো উলি বাবালে, কত আদর খাওয়া কুটো বুড়িটা। তুমি আজকে মাংস খাবে মা? হ্যাঁ খাবে? মাংস একদম পাতলা হবে, মশলা কম দিয়ে, ঠিক আছে? তো সকালে তো রান্না তো সেরকম কিছুই হয়নি, তো যার জন্য আমরা আজকে পাউরুটি খাবো দুজন মিলে। ও একটা আমি একটা। আর পাউরুটি দুটো হাফ হাফ করে কেটে সেঁকে নিয়েছি, একটুখানি বাটার দিয়ে নিয়েছি, ডিম নিয়ে নি। কি গো, খাবে তো? খাবো তো। তোমার একটা আমার একটা। না আগে খেয়ে নাও, তারপর রসুন ছাড়াবে। ও চিকেন রান্না করবে বলে আগে রসুন ছাড়াতে বসেছে। ভালো ছেঁকেছো, ভালো সেঁকেছি, থ্যাংক ইউ। দারুণ লাগছে বাটার দিয়ে। আমি এখান থেকে মাংসগুলো ধুয়ে নিলাম, মানে কলপাট থেকে। আর আমার মেয়ে এখানে কি করছো তুমি? তুমি ফ্যানের রিমোট নিয়ে কাকে হ্যালো হ্যালো করছো মা? কার সাথে কথা বলছো? তো চলো মাংসটা রান্না করব নিজের হাতে করে। তো চলো। তো আলু কেটে মাংসের জন্য আলু আমি চাপিয়ে দিয়েছি ভাজা করার জন্য। আর এইদিকে কি এখন কি কাটছো তুমি এগুলো? চিকেন। কি করবে চিকেন দিয়ে এগুলো? কাঁচা চিকেন দিয়ে ডিজাইন হবে। ডিজাইন? এর মধ্যে মা খাবে এই ছোলা কাবলি আর চিকেন দিয়ে। কি কি খাবে এটা? ওটা দুপুরের খাবার। কেন শশা নেই তো? ভাত না খেয়ে তুমি এসব হাওয়া যাবা খাচ্ছ? ওটা আবার যাবা খাবার? ওইটাই বেস্ট খাবার, চিকেন সিদ্ধ ছোলা মটর দিয়ে। ওইটাই দুপুরবেলায় একটু ভারী খেতে হয়, হালকা না। ওইটাই ভারী খাবার তো। ঠিক আছে ছোলা খাও। মটরটা ভাতের থেকে ভারী না, ভাতটা হচ্ছে রসালো জিনিস।
দেখো এখানে আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো হেভি লাগছে, জানি না খেতে কেমন হবে। তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে মাংস, মানে পাতলা ঝোল, একদমই মশলা মানে খুব একটা মশলা না। কাঁচা লঙ্কা চিড়ে দিতে ভুলে তো গেছি। যাই হোক ভালোই লাগছে। কাঁচা লঙ্কার বদলে পাকা লঙ্কা দিয়েছি। পাকা লঙ্কা বলতে 3-4টে পাকা লঙ্কা আছে, খুব বেশি পাকা লঙ্কা নেই। তো এই দিয়েই আমরা লাঞ্চ করব। তো চলো খেয়ে নিই। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ মা? তাই মাংস বলতে একটু মেটো দিয়ে খায় আর হালকা একটু একটু সলিড ফলিড খায়। হাড়ও দাও? হাড় চেপাতে পারে না একটু, বাচ্চা মানুষ হাড় চেপাতে পারে নাকি? দাঁত সেরকম হয়ে যায় নাকি বড় বড়? ই আবার দাঁত দেখাচ্ছে কুটু বুড়িটা। কটা দাঁত? গোনো গোনো কতগুলো দাঁত আছে গোনো তো দেখি। 1 হুম 2 হুম 3 হ্যাঁ 4 5 6 7 ভাত খাওয়ার টাইমে কেউ হ্যাঁ ডাকবো না। খাও ভাত খাও। গানটা চালাও। তো আমরা দুজন মিলে এখন খেতে বসে গেছি মাংস দিয়ে। আর এটা হচ্ছে মায়ের জন্য, তুলে রেখেছি। আর বাবার জন্য তুলে রেখেছে। আর এই হচ্ছে আমার ভাত, আর ওইদিকে সঙ্গীতার। তো এখন দুজন মিলে খেয়ে নেবো। দেখছো একদম পাতলা ঝোল, সঙ্গীতার জন্যই করলাম, ও বললো পাতলা ঝোল করতে। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। তো কি ডান্স করবে এখন? তো চলো গান চালিয়ে দিচ্ছি, তাহলে ডান্স করো, ঠিক আছে? হুম। তো এটা কি সেটাই ভাবছো, তাই তো? মা যে ডায়েট করছে এটা মায়ের খাবার। দেখো কি মা খাবো। নিজেই করেছে, পেঁপে টমেটো আর পেঁয়াজ দিয়ে ছোলা মটর যেটা খেত, হুম আর এর মধ্যে চিকেন রয়েছে, সেটা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছে যাতে চিকেনের যে গন্ধটা সেটা না থাকে। ওই জন্য স্নান করতে যাচ্ছে, স্নান করে এসে দেখতে তো ভালোই লাগছে খাবারটা। ভালো হয়েছে, আমি টেস্ট করেছি। আমার এইসব ভালোই লাগে, খারাপ লাগে না। এই সাদা সাদা খাবার আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমার মশলা খাবার এবার আমি পছন্দ করে খাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন একটু রেস্ট করার জন্য উপরে চলে এলাম। এই গামলাটা নিয়েছি কি করার জন্য? টয়লেট করবে তাই? না, তো বমি করলে। কি অবস্থা, আগের থেকে ভেবে বসে আছে বমি করবে। ওর কাশি হলে ওর বমিটা মা থাকবে। তোমরা আবার ওর কাশি হলে না, বাচ্চা তো, ওর কাশি হলে আমরা এখন জল খেয়ে নিই হুট করে উঠে, কিন্তু ও তো তা পারবে না, ও গলা অব্দি চলে এলেই বের করে দেবে। হুম। চলো 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 ঘুমাতে হবে, আসো। তো অনেক দিন পর ও আমাকে বললো যে অনেক দিন ছাদে গিয়ে ভিডিও করা হয়নি, তো একটুখানি চলো ছাদে চলো। তো অনেক দিন পর এলাম। ওর ঘটনা ঘটার পর থেকে আমরা কিন্তু ছাদে ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, তাও অনেকটা ডিস্টেন্সেই বানাচ্ছি দেখো। যাই হোক, এখন আমরা রিল বানাতে এসেছি এখানে, জানি না কতক্ষণ বানাতে পারবো, কারণ চাপ তো উঠেই যাচ্ছে আর সূর্য ডুবে যাচ্ছে। তো চলো আমরা বানিয়ে নিই ভিডিও। সন্ধ্যা হয়ে গেছে আর গরম গরম ম্যাগি নিয়ে, আর এটা কি চা না কফি? কফি নিয়ে চলে এসছে। বাহ, দারুণ টিফিন তো। তবে আমি এই ঝাল ম্যাগি, এটা ঝাল ম্যাগি বাবা কি করে খাবে আমি তাই ভাবছি সিরিয়াসলি। যেরকম করে খায়। তো চলো আমরা চা কফি খেয়ে নিই। বিস্কুট খাবে তো? হ্যাঁ বিস্কুট খাবে? না গো, তুমি খাও বিস্কুট, আমি শুধু কফি খাবো। খান। কি ব্যাপার সঙ্গীতা, তুমি এত ঝাল ম্যাগি কি করে খাচ্ছ? আমার এক গাল খেয়ে আমার কান মুখ দিয়ে ধোয়া বেরিয়ে গেছে। তোমার তো ঝাল খাওয়া অভ্যাস নেই, ওই জন্য। বাবা পারেও ঝাল খেতে, দেখো অবস্থা। নিচে করে দিই। খাও খাও, তারপরে দেখো সকালবেলা উঠে দেখবা কোথায় যেতে হয় বুঝতে পারবো তখন। হ্যাঁ।
করতে চলে এসেছি আমরা, তাই না বলো? যাই হোক, আজকে খাবো কি? এই যে বাঁধাকপির ঘন্ট হবে, পটল ভাজা আর রুটি। পটল ভাজা? পটল ভাজা তো আমাদের জন্য না গো, তো কার জন্য? বাবার জন্য। তুমি খাবে দুটো, আমি খাবো না। আমি তো খাবো। আর এখানে আমি আটা মাখাতে বসে গেছি, বুঝতে পেরেছো? মাখিয়ে নাও তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করতে পারবে তোমার। এই দেখো, ও বুড়ো আঙ্গুলে একটা আংটি পরেছে, এটা তোমাদের বলা হয়নি। আর আমিও একটা বুড়ো আঙ্গুলে পরেছি, এই দেখো, বোঝা যাচ্ছে না? না, এই দেখো। এটা আমরা নিয়েছিলাম ধনতেরাসের দিন। ও আমাকে দিয়েছে, আমি ওকে দিয়েছি, তাই তো? ইয়েস। নাও কাজ করো। কাজ করবো? কাজ ছাড়া গতি নেই। কি বলে? টাকাও আমার দিকে। কি বলে? তোমার শীত লেগে গেছে? ঠান্ডা তোমার পড়ে শীত গেছে? লেগে গেছে? আমারে দেখাও, আপনারটা আমারে দেখাও। এই দেখো, ফুল প্যান্ট, ফুল আটা জামা, আমারে দেখাও একটু। দেখো কিভাবে রয়েছে, খোল্লা মেল্লা, খোল্লা মেল্লা, খোল্লা মেল্লা। আমি বেশিরভাগই শীতে এরম ভাবেই থাকি। কতজন এসে আমার বকে, নিচেই বসে বসে কাটিয়ে দিই। সবাই বলে এই ওপরে বাস, ওপরে বাস। আর নিচেই ঠিক আছে। কত বদমাশ। তো সঙ্গীতার প্রায় রুটি বানানো হয়ে গেছে। রুটি আর বাঁধাকপির ঘন্ট দিয়ে রাতে ডিনারটা করব। আর কতগুলো আছে? একটাই নাকি আরো আছে? দুটো তিনটে আছে। এই যে আর দুটো আছে। আর এই যে পটল ভাজা, আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন এই যে বাবার খাবার নিয়ে যাচ্ছে, মাংস, গরম ভাত, বাঁধাকপির ঘন্ট আর তোমার পটল ভাজা। আর চিকেন, যেটা দুপুরে রান্না হয়েছে। তো যাও দিয়ে আসো। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, বাঁধাকপির ঘন্ট আর রুটি। এই দিয়ে ডিনারটা করে নেবো। কিছু বলবে? না, আমি বাটার দিয়ে রুটি মাখিয়ে নিই। বাটার দিয়ে রুটি খাবে? দেখো, খাও। আমি বাটার ভালোবাসি না। সঙ্গে মিষ্টি রয়েছে। এই হচ্ছে মিষ্টি। তো চলো খেয়ে নিই আমরা। এবার সেরে এসে ওপরে এসে শুয়ে পড়েছি। তোমাদের দাদা আজকে নেই, কারণ রাগ ডাক করে চলে গেছে। ছোট ছোট কারণে ও আমার উপর রাগ দেখায়। আমি ছোট ছোট কথা বললে ও সেটাকে নিয়ে খুব রাগ দেখায়। আর ও আমাকে এমনভাবে ইমোশনাল কথা বলে, 2 মিনিট রাগ করে আমার কাছে আসে, সরি বলে, তৎক্ষণাৎ আমি হাসি মুখে সব ভুলে যাই। এইটাই ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য, জানো? মেয়েটার শরীর প্রচণ্ড খারাপ, আর আমারও প্রচণ্ড শরীর খারাপ, গলা ভেঙে গেছে, কোমর একটু ব্যথা ব্যথা, কিন্তু আজকে আমাদের সাথে শোয়নি। আমি দরজাটা আমি খুলে রেখেছি যে আসবে বলে। ফোনটা করছি, ফোন সুইচ অফ বলছে। আমি তো আর মেয়ে রেখে নিচে যেতে পারছি না। এই দেখো কটা বাজে, শুধু একবার দেখো, 12:40 বাজে। বুঝতে পারছো? আমি এরকম দরজা খুলে রেখে দিয়েছি, আর ও এখনো আসছেই না, ফোনও ধরছে না, কিছুই করছে না। মাকেও জিজ্ঞাসা করলাম, মা ও কোথায়? বলছো পার্লারে শুয়েছে, ও আজকে ঘরে শোবে না। ভালো কথা। মেয়েটা কিভাবে কাঁদছে দেখো, আমি একা একা কিভাবে সামাল দেবো। আজকে আমরা একা একাই শোবো, কি আর করা যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখি করতে পারি কিনা, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারবো একা একা।